আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকা নিজেকে দাদা ভাবে, গোটা বিশ্বর উপর রাজত্ব করতে চায়, নিজেকে দাদা ভেবেছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলুন, একটা সামান্য আগুনে এমন আগুন এখন পর্যন্ত নিভাতে পারে নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমেরিকা এখন হাত পাচ্ছে, আমাকে সাহায্য করো। ক্যালিফোর্নিয়ার ওই আমেরিকার ক্যালিফোর্নিয়ার ওই যে সব থেকে অভিশপ্ত জায়গা বলা হয়, যে জায়গাতে হলিউড বলিউড যে সমস্ত খারাপ সিনেমা করে, যে সমস্ত বেঈমানের দলেরা টাকাওয়ালারা, ওই জায়গায় তারা সেখানে গিয়ে বাড়ি বানিয়েছিল। কিন্তু একটা খুব আশ্চর্য ব্যাপার দেখুন, আমরা যে কোরআনকে মানি, 10,000 বাড়ি ঘর, তার কোনো চিহ্ন নাই, কোটি কোটি করোড় করোড় টাকা দিয়ে বানানো। কিন্তু 10,000 বাড়ির ভিতরে একটা বাড়িকে আল্লাহ পাক, বলুন আল্লাহ পাক বাড়িটাকে পোড়াই নাই। গবেষকরা গবেষণা করলো, 10,000 বাড়ি পুড়ে গেল, মাঝখানের বাড়িটা পড়লো না কেন? এ বাবা, গবেষকরা তার বাড়িতে প্রবেশ করলো। গবেষকরা প্রবেশ করার পরে দেখলো বাড়িতে বাড়ির লোকজন সবই আছে, পাশে সব আগুন জ্বলছে, এবং তার মাঝে বাড়ির লোককে জিজ্ঞেস করছে যে বলো তোমার বাড়িটা কি দিয়ে তৈরি, কোন মশলা দিয়ে তৈরি, কোন ইট দিয়ে তৈরি, কোন পাথর দিয়ে তৈরি? ওই লোকটা বড় শিক্ষিত লোক, সে বলল ওই যে দেখতে পাচ্ছ কাচের ভিতরে মহান আল্লাহ পাকের কোরআন আছে ঘরে, আর আল্লাহ পাকের কোরআনের সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা মুলক প্রতিদিন ঘরেতে আমি তেলাওয়াত করি, যার কারণে আল্লাহ হয়তো আমাকে বাঁচিয়েছে। জোরে বলবেন না বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা, আরো একটা দেখা এলো, এই যে মসজিদ, যারা হাত তুলে বললেন আমরা কি মসজিদকে ভালোবাসি, আমি আপনাদেরকে বলি ওই আমেরিকায় 10,000 ঘরের ভিতরে কোথাও মসজিদ নাই, কিন্তু একটা ছোট্ট একটা মসজিদ সেখানকার জালিম সরকার অনুমোদন করেছিল, মাত্র 20 থেকে 25টা লোক নামাজ পড়ার মতো একটা ছোট্ট মসজিদ। মালদাতেও দেখবেন রথবাড়ির পাশে একটা বাজার আছে, দেখবেন ওই বাজারের ভেতর ঢুকে দেখবেন একবার ছোট্ট একটা মসজিদ আছে, আছে না নাই? আপনারা মনে হয় দেখেননি মালদার লোক। আমি একদিন ঢুকতে গিয়ে এইরকম ঢুকতে হইলো, কটা লোক নামাজ পড়লাম। এ আল্লাহওয়ালা, আমেরিকাতে ছোট মসজিদটা এখনো অক্ষত, এখনো নিরাপদে, ও মসজিদ জ্বলেনি। জ্বলবেন না সুবহানাল্লাহ। এই সমস্ত জালিমদেরকে আল্লাহ পাক বরবাদ করেছে। ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাকে তারা মেরেছিল, তাদের সেনাবাহিনী পাঠিয়েছিল, কষ্ট দিয়েছিল। বাচ্চারা বলেছিল আল্লাহকে বলে দেব। একটা ছোট্ট বাচ্চা ছেলে মাকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে, কেউ নাই, বাড়িঘর সব শেষ। বাচ্চা ছেলেটা বলেছিল আল্লাহকে বলে দেব। এ বাবা, ওই বাচ্চা ছেলের দোয়া আল্লাহ কবুল করে না, করে না? আমেরিকা, ইসরায়েল যে সমস্ত গাজার মানুষদেরকে, নিরহ মানুষদেরকে, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে কুপিয়ে কুপিয়ে গুলি বারুদ দিয়ে মারলো, আমেরিকা বড় সহযোগিতা করলো। সেই আমেরিকাতে এমন আগুন আল্লাহ লাগিয়েছে, ঘন্টাতে এখনো 2 লাখ টাকা খরচ আগুন নিভানোর কাজে আছে, কিন্তু এখন পর্যন্ত আমেরিকা জ্বলছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জালিম আজকে দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, 200 বছর পুরনো মসজিদ, এখন নাকি খুঁজে খুঁজে তার ভিতরে মন্দির পাচ্ছে। এই জোরে বলুন, এরকম হচ্ছে না, হচ্ছে না? আমি অন রেকর্ড বলি, একটা মসজিদকে তোমরা শহীদ করেছ। গতকালকের ডেটে, 22শে জানুয়ারির ডেটে, জেনে রেখে দেবেন, এই 1 বছরে
একটা মসজিদকে শহীদ করার জন্য মুসলমানরা আরো এই 200 বছরের ভেতরে এত মসজিদ হয়নি। এই 1 বছরে যত মুসলমানরা মসজিদ বানিয়েছে, যে বলুন সুবহানাল্লাহ। তার মানে বুঝতে পারছেন বাজেন না, 200 বছরে এত মসজিদ তৈরি হয়নি যে 1 বছরে মসজিদ তৈরি হয়েছে, প্রায় মসজিদ তৈরি হয়েছে। তো বলুন, যারা মসজিদকে নিয়ে ভাববে, মসজিদকে ভেঙে দাও, মন্দির বানিয়ে নাও, আরো কিছু গির্জা বানিয়ে নাও, এ আল্লাহওয়ালা, মসজিদের সংখ্যা আরো বাড়বে। বলুন ইনশাআল্লাহ। ওই দিকের লোক বলতে চাইছে না, জোরে বলুন না ইনশাআল্লাহ। শুনিয়ে দিন। আমি আপনাদের বলি, আজকে গোটা বিশ্ব দেখতেছে যারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল। এ বাবা, ইব্রাহিম নবী আলাইহিস সালামের উপরে জুলুম করেছিল না করে নাই? কোন বাদশা? জালেম বাদশাটার নাম কি? বাদশা নমরুদ। মুসা, ঈসা, হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আগুনে ফেলে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামা, আগুন ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও, সালাম আরামদায়ক হয়ে যাও। যে বলবেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে পোড়াতে পারে নাই। ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক বাঁচালেন, কিন্তু এই জালেমকে, নমরুদকে একটা ন্যাংরা মশা দিয়ে আল্লাহ জব্দ করেছে না করে নাই? কথা বলেন, করেছে না করে নাই? করেছে। আল্লাহ ওয়ালারা শুনবেন, মুসা আলাইহিস সালামের উপরে জুলুম করেছিল ওই শয়তান জালেম বাদশা। ওই বাদশাটার নাম কি? ফেরাউন। ফেরাউন চিন্তা ভাবনা করলো মুসাকে মারতে হবে। বাঁচানেওয়ালা কে? আল্লাহ। ফেরাউন চিন্তা করলো যে মুসা এবং তার সঙ্গী সাথীদের মেরে দেব। আল্লাহ পাক বললেন, মুসা নবী আপনি চলে যান, এই দেশ থেকে অন্য দেশে চলে যান, সামনে সমুদ্র, কোন রাস্তা নেই, ব্রিজ নেই। কিন্তু মুসা আলাইহিস সালামের হাতে ছিল কি? জোরে বলুন। লাঠি। আল্লাহ পাক বললেন, মুসা সমুদ্র পানিতে লাঠি মারো। লাঠি যখন মারা হলো, পানি দুই দিক দিকে সরে গিয়ে মাঝখান দিয়ে রাস্তা করে দিলেন। মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদেরকে নিয়ে ওই পারে পার হয়ে গেলেন। ফেরাউন মুসা নবীকে ধরবে, রাস্তা তো অন্য কিছু রাস্তা নাই, ও নিজেকে খোদা বলে দাবি করে তো রাস্তা করতে পারবে না, ও সমুদ্র পার হতে পারবে না। কিন্তু মুসা নবীর রাস্তাতে ঢুকে গেছে। মাঝখানে যখন গেছে সমুদ্রের মাঝে, ওই শয়তান নমরুদ জালেম, ওই যে ফেরাউন, ওই ফেরাউনকে আল্লাহ পাক সমুদ্রতে ডুবিয়ে মেরেছে না মানে নাই? চিল্লায় বলেন। তার লাশটা আছে কোথায়? মিশরের জাদুঘরে। এ বাবা, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, যুগে যুগে জালিমরা জুলুম করেছে নবীদের উপরে, ইমানদারদের উপরে জুলুম করেছে। যুগে যুগে জালিমদেরকে আল্লাহ পাক বরবাদ করেছে। এখনো যদি এই জালিম বাদশারা জুলুম করে, অত্যাচার করে, বলুন বাইরের হাফ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, জানে মানে আল্লাহ বরকত দান করো, মাশাআল্লাহ। তো বলুন ইনশাআল্লাহ। একটা করে বলুন, সামনে 30টা মাস। নুরুদ্দিন কোনটা? 4000 দিয়ে গেছে। নুরুদ্দিন ভাই যেখানে আছেন, আপনি 4000 দিয়েছেন, আপনার কাছে আরো কিছু আবদার করছে কমিটি। বলুন আপনাদের মাদ্রাসা এই এখানকার মসজিদ সেক্রেটারি কোনটা? সেক্রেটারি সাহেব দিয়েছে, দিদিছে, আলহামদুলিল্লাহ। মেম্বার সাহেব নাকি? মাশাআল্লাহ। তাহলে বলুন ক্যাশিয়ার কোনটা? সব আলহামদুলিল্লাহ। তো ভালো মানুষ। তো বলুন ইনশাআল্লাহ। এ বাবা,
30 আমি শেষের বেলায় আপনাদের ডাকবো। 30 পারা কোরআন আর 30টা হলো রমজানের রোজা। তো 1000 করে টাকা দেবেন, একটা করে নামাজ পড়ার জায়গা নিয়াত করে। এই দেখেন একটা হয়ে গেল। আল্লাহ তুমি কবুল করো। এই দেখেন এটা টাকা ভরেন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আজ মোর মন চঞ্চল ভাই, ঝরে দুটি আঁখি। এই দেখেন তাহলে কত হইলো? কত হইলো? 14,000। মাশাআল্লাহ, আল্লাহ তোমার প্রিয় বান্দা 2000 টাকা বাকি লিখেছে, আর একজন 1000 টাকা দান করলো। শফিকুল ভাই দুটো, মাশাআল্লাহ শফিকুল ভাই দুটো নামাজ পড়ার জায়গা দান করলো। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। স্যার বলেন আমিন। কি নাম? কাঠের কাজ করে বাবলু সাহেব। আল্লাহ তোমার পিয়ারা বাংলা বাবলু সাহেব ছিল 1,500 টাকা কোথাকার? নিজামপুরে বাড়ি, 1000 টাকার দাতা। জোরে বলে মারহাবা, একবার জোরে বলুন তো নারায়ে তাকবীর। শয়তানকে তাড়িয়ে দেন। আর যারা আল্লাহ পাকের প্রিয় বান্দা একবার জোরে বলুন। আসেন এখানে আসেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত টাকা? কত টাকা দিছেন? ও ভাইজান কত টাকা দিছেন? 1000। এই নামটা কি? নাম দুজনের দুজনে 1000 লিখেন। এটা 1000, আপনার 1000 না 2000? আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, এইটাই ভালোবাসা পেলি হবে। জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, মাশাআল্লাহ নারায়ে তাকবীর। জোরে বলো 1000 করে টাকা 30 জনের কাছে চেয়েছিলাম, তাহলে মোটামুটি 7 জন হয়ে গেল। 8 নম্বরে একটা কে দিবেন বলুন? হাত তুলে বলবেন 8 নম্বরে একটা কে দিবেন? 1000 টাকাও যদি না দিতে পারে মসজিদে নামাজ পড়ার জায়গা, চিন্তা করবেন বাড়ি গিয়ে যে আল্লাহ তোমার ঘরে একটা নামাজ পড়ার একটা মুসাল্লা দিতে পারলাম না, আফসোস করবেন। এই জন্য তাড়াতাড়ি বলুন 1000। কি নাম? আব্দুল বারী। দুটো দিয়ে দিবা ভাই। মাশাআল্লাহ, আব্দুল বারী ভাই দেখো এখানে ছিল। চাচার নাম কি? আশরাফুল। 1000। তাহলে হলো 7 আর 3 কত হয়? 10। কোনে রাখো 10। 30টা আমি শেষে চেয়েছি। 11 নম্বর কে দিবে? এ বাবা মনকে একবার জিজ্ঞেস করুন যে নামাজ পড়ার জায়গা বললো হুজুর প্লেট বসাবে, 1000 টাকা আমি দিতে পারলাম না। আহা সুবহানাল্লাহ। 1000 1000। 11 নম্বরে 1000 1000। ওই দেখেন চলে আসো চলে আসো চলে আসো। নামটা লিখে যাও ভাই। এ ভাই পিছনে ভাই আসো। মাশাআল্লাহ 1000। 1000 টাকা বলুন কে? কত দিলে? কত দিলে? মাশাআল্লাহ। কত? 1000 টাকা। 500 বাকি কিন্তু ফাঁকি। আপনি 500 আর দিলেন 500, 1000 দিয়ে ফাঁকি না 2000 দিবেন। বলেন ইনশাআল্লাহ না 1500 দিবেন। আল্লাহ মসজিদের ঘরে একটা প্লেটও দিতে পারবেন না গো? ছাদ দেয়া বাড়িতে ঘুমাইছেন, একটা প্লেট দেওয়া যাবে না? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। বাবজি কত? একটা। তাহলে হয়ে গেল 2 3 4। তাহলে 4 আর 10 কত হয়? 14টা হলো। 15 নম্বর দেখি কি নাম ভাই? ওইটার নামটা কি? কটা দিবেন? 7000 টাকা বাকি আর 1000 নগদ। 7000। এই দেখেন চলে বলো না ওই দেবী আওয়াজ না করলে কি টাকা দেয়? 7000 গো। 7টার নামাজ পড়া। মাশাআল্লাহ।
আল্লাহ তোমার পিয়ারা নানা দেখো কথা ছিল কি নাম বাগানের নাম আছে। এই মুজিবুল সাহেব দেখো বাবা মার নামে ৭০০০ দিল্লাহ আল্লাহ যে সাথে জেনিয়ে দিল না এ দান কি গ্রহণ করো তুমি দয়াবান আমিন আমিন এ সুন্না আমিন এ মদদ গুদুন করো রব্বুল আলামিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করেন না আফরাজুল ভাই দেখো এখানে ছিল ১০০০ টাকা দেখো দিয়ে দিল ১৪ আর সাথে কত হয় ২১ আর ১০০০ কত হয় ২২ আল্লাহ ওয়ালারা প্রধান বক্তা চলে আসবে আর আমি নেমে যাব কারণ আপনাদের সামনে আমি বেশিক্ষণ আর বলবো না এ আল্লাহ ওয়ালারা আমার ৩ ঘন্টা নালে হয় না আমার ৩ ঘন্টা প্রয়োজন পড়ে তো সেই জন্য আমি তাদের শেষ করছি আমি তাড়াহুড়া থাকলে আমার কালেকশন করা হয় না আমি একটু গজল বলবো এর বক্তব্য দেবো কিন্তু সেই টাইমটা আমার হয় নাই আমি ছেড়ে দেবো এবার আপনাদের ভালোবাসা থাকলে আবার কোনোদিন আসতে পারি আর আপনার মনে মনে হচ্ছে এই মৌলবীটাকে জীবনে ডাকবে না টাকা চেয়ে নিছে বারবার এ বাবা আর ৮ জন কে নাই ৮ জনের ভেতরের একজন কে এই দেখেন একটা কি নাম কি নাম সাদ্দাম হোসেন ১০০০ টাকার দাতা জেরে বলে মারহাবা নারায়ে তাকবীর এতগুলো মা বোন আছে ১০০টা মা বোন ১০০০ করে না দেয় এই গ্রামে আর জীবন আসবো না এই দেখেন জিয়ারুল ভাই স্বামী স্ত্রী মিলে দুটো নামাজ পড়ার চাই নামাজ দান করে দিল জোরে বলে নারায়ে তাকবীর এই তো দুটো প্লেট দুটো নামাজ পড়ার জায়গা মানে দুটো প্লেট আর তার মানে ২০০০ বলুন সুবহানাল্লাহ এটা হয়ে গেল কত দুটো প্লেট আর এটা কিসের ও আচ্ছা দুটো প্লেটের মাশাআল্লাহ তাহলে বাবা এ বাবা ২ আর ৪ তাহলে কত হয় ২ আর ৪ কত হয় ৬ আর ৬ ২২ আর ৬ কত হয় ২৮ তাহলে ২৯ ৩০ আর দুটাকে দিবে বলুন কে দিবেন দুপাড়ায় এই দুটো রোজা কে দিবে আর নাই এ বাবা নাই গো এত এত কাঞ্জুসি মসজিদে আল্লাহর ঘরকে দিবে না কোথায় দিবেন গো খুব দিয়েছেন মাশাআল্লাহ খুব দিচ্ছেন ধন্যবাদ ৮টা জানলা চেয়েছি ১০,০০০ করে আপনারা দিয়েছেন মাশাআল্লাহ প্লেটও আলহামদুলিল্লাহ অনেকজন দিয়েছে কিন্তু আমার মা বোনদের খবর পাইনি গো আজকে ওরা দিয়েছে না দেয়নি আজকে গজলটা বলতে লাগে যদি ২০০০ টাকার কেউ একজন দিয়ে দেয় তাহলে আমি প্রদাত করে বলে দেবো সাদ্দাম ভাই ফাঁকি দিল নাকি ক টাকা দিলেন ১ টাকা দুটো প্লেট দেন স্বামী স্ত্রী মিলে দেন আপনি একাই জান্নাত যাবেন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর এই সাদ্দাম ভাই দুটো লিখো দুটো প্লেট লেখেন সাদ্দাম ওই দেখেন ফর্সা মতো সাদ্দাম আপনারটা নাম লেখা হয়েছে আফরাজুল সাহেব আপনার নাম আফরাজুল সুবহানাল্লাহ মেয়েদের তরফ থেকে মা বোনদের কাছে অনেক টাকা আছে মা বোনরা টাকা কারগুন লাখে জানেন এই দেখেন কুচড়ি মুচড়ি করে রেখে দেবে সুবহানাল্লাহ কুলের পাতা গরম পানি গোসল করবে গোসল করায়া তোরি কাফন পারাইবে রে আজ মজুদ চাঞ্চল রে কটা কাকা দুটো নাই টাকা না দিলে আমার গলার আওয়াজ কমে যায় আর টাকা দিলে আওয়াজ বেড়ে যায় ২০০০ দুটো প্লেট কে দিবে শেষ টাইম আর নাই মোটামুটি আমাকে ইশারা করে দিয়েছে এই দেখেন রফিকুল মেম্বার তিনি দুটো নামাজ পড়ার জায়গা দিল জোরে বলো সুবহানাল্লাহ নারায়ে তাকবীর
আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো রফিক ছিল দুটো নামাজ পড়ার জায়গা দেখো দান করে দিল আল্লাহ যে শান্তি জিরিতে দিল দান এ দান কি গুদুন করো তুমি দয়াবান মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার মায়েরা 1,000 করে যদি না দিতে পারে টাকা বন্ধ হয়ে যাবে, টাকা বন্ধ হয়ে যাবে, তখন বুঝবে না দান করা তো ভালো ছিল। সুবহানাল্লাহ। তাহলে বলুন 30টা হলো তো 31 নম্বর একটা হবে না গো? কে দিবে? আর একটা যদি দেয় নাই এ বাবা, যারা ব্যাস পরি ঘুরছে তারা কই টাকা দেয়নি কেন? আমাকে ব্যাস পড়ায়নি, কিছু লোক আবার ব্যাস পরি ঘুরছে। কিছু যুবক ছেলেদের দেখলাম ব্যাস পরে ঘুরছে, আর মৌলবীর এখানে একটা ব্যাস নাই। আরে ব্যাসের প্রয়োজন না, কিন্তু তুমি ব্যাস পরেছো, তোমাকে 1000 লাগবে। যারা যারা ব্যাস পরেছে ওকে ধরলে আসেন, ধরলে 1000 টাকা না দিলে ব্যাস খুলে নেবো। হ্যাঁ, কোনটা কোনটা গো? সুবহানাল্লাহ। কাঁচা বাঁশের খাট পালঙ্গ, শকুন পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে নিয়ে যাবে তারা পুর বাড়ি রে। আজ মন চাল রে, মা কাঁদবে বেটান বেটা, বগেন কাঁদবে ভাই, প্রাণের বিবি সেও তো কাঁদবে, আর তো কেউ নাই রে। কটা গো? এ বাবা, একটা প্লেট দিয়ে দিয়েছে নামাজ পড়ার, ছেলে বলে না রে দেবে। তাহলে হয়ে গেল কটা? 31 হলো। 40টা না করে নামবো না। এই দেখেন, এ বাবা, এই শুনে, পকেটে 10,000 মোবাইল আছে, আর একটা প্লেট দিতে পারছে না। কি নাম আপনার? সাইদুল শেখ। 500 টাকা বাকি, 500 টাকা নগদ। সুলাইমান ভাই কোনটা? সুলাইমান নবীর আবার ঘটনা বলতে লাগবো, জিনে তুল্লি চলে যাবে। এই সুলাইমান নবী নামে নাম কই নাই, ও পালিস। একটা প্লেট দিছে, ও যদি টাকাওয়ালা থাকে লজ্জা লাগা দরকার যে আমি 1,000 দিলাম, একটা মাত্র প্লেট দিলাম। কি নাম? আলাউদ্দিন ভাই, 2টা প্লেট আর 500 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে হয়ে গেল 33-34 হলো। হামিদ ভাই ক টাকা? হামিদ ভাই জোরে বলুন, তাড়াতাড়ি বলুন। মায়েদের ভিতরে কটা হলো? গণনা সে 100 নিব, 100 না নিয়ে মায়েদের কাছ থেকে যাব না। কিন্তু চাঁদকে বলি, গজলে তো বলিনি, চাঁদকে বলি শুনতে চাইছে অনেকজন, বলবো? তাহলে 40টা পুরি দেন, মাত্র হয়েছে 34টা, আর আগে হয়েছে মোটামুটি কত হবে হিসাব নাই, তো হয়ে যাবে। এই বলেন প্লেট হবে না? হবে না? জোরে বলুন তো ইনশাল্লাহ। মসজিদের প্লেট আগামী দিনে এই প্লেটের উপরে এসে নামাজ পড়বো ইনশাল্লাহ, বলেন জোরে বলুন ইনশাল্লাহ। মাশাআল্লাহ। তাহলে হয়ে গেল। কে দিবে দেখি? এই দেখেন আমিনা বিবি, জোরে বলুন নাই তাকবীর। জামানা দিমানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। বলো সুবহানাল্লাহ। সেই আমিনা 2টো প্লেট দান করলো, জোরে বলো নাই দেবী। তাহলে 35-36 হলো। আর কটা লাগবে 40 হতে? কে বলছে 4টা গো? 4টি তো লাগবে, ভয় পেয়ে গেছে। সুবহানাল্লাহ। গণনা যেন আমি ঠিক বলেছি ওটা বলতে পারছে না, ভয়ে বসে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আর 6টাকে দেবে। আমিনার মতন আর অনেক মা বোন আছে,
লিপস্টিক কেনার টাকা পায়, কিন্তু একটা প্লেট একটা নামাজ পড়ার জায়গা দিতে পারবে না। জি, তাহলে আমি চাঁদকে বলতে শুরু করব, 4টা দরকার আছে। আর কেউ নাই? এ বাবা, একটা নামাজ পড়ার জায়গা দেবেন, একটা 1000 টাকা, তা তো চিন্তা। ওরে সুবহানাল্লাহ। বিবি যদি এক্ষুনি চাই যে একটা শাড়ি কিনবো, টাকা দাও, লাও 1500 টাকা চলে যাও, দিতে পারেন গো? স্থায়ী ভাবে মসজিদে থাকবে, কিয়ামত পর্যন্ত নামাজ চলবে, সেই জমিন থেকে মৃত্যুর পরও কবরে নেকি পৌঁছাবে। এ আল্লাহ বলো, তাই বলুন। আর 4 জনকে নেব, নেই তো বলুন হাফ পিলার কে কে দিবেন বলুন? হাফ পিলার কে কে দিবেন বলুন? তাড়াতাড়ি বললেন। নাই? সুলাইমান ভাই আসলো না? নাই? এই মাইকওয়ালা কোন কাম করছে এখানে? প্রথমের মতো করো। এই দেখেন মনসুর ভাই। এই মনসুর ভাই কোনটা দেখি? মনসুর ভাই কোনটা, একবার হাত তুলে দেখান তো দেখি। আমার তো 4টা বাকি, তো 4টা করে দেন। এই দেখেন মনসুর ভাই 4টা, বলুন আলহামদুলিল্লাহ। এই জোরে বলুন আলহামদুলিল্লাহ। শেষের বেলায় 40টা হয়ে গেল। আর এমনি তো কত হয়েছে ঠিক ঠিকানা নাই, অগণে নাই, আমি মেলা হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। মোটামুটি সব মিলে 200টা তো হবেই, হবে না? হবে না? জোরে বলুন, জোরে বলুন ইনশাল্লাহ, মাশাআল্লাহ। আমি চাঁদকে বলি, কিন্তু আর 1000 দিলে বলবো। আর একটা প্লেট দিলে কেন বলবো? ক টাকা দিয়েছে তোমার মা? 500 লেসো, আর 500 লেসো যাও। এই 500টা দিন যাবে, হারিয়ে যাবে। এই হারিয়ে যাবা। তিনটা প্লেট মেয়েদের ভিতরে। মাশাআল্লাহ, তোমার পিয়ারা বন্দিরা দেখো, 3জন বসেছিল। এই 3টা প্লেট দেখো দেখো দানা করা দিল আল্লাহ। দানের পরিমাণ 3টা প্লেট কবুল করে নাও, আল্লাহ কবুল করে না। মাশাআল্লাহ। তাহলে 3টা প্লেট হয়ে গেল। তাহলে 3 আর 40 কত হয়? তাহলে 50 হাফ সেঞ্চুরি করবো, তারপর যাবো। হ্যাঁ এই বাবা, সেঞ্চুরি করবো না? যুবক ভাইরা একটাও দিল না। মোবাইলে টাকা ফুরি যাক, মাথা চুল কাপের বলবে আগে মার। ফোনে নেট না মারলে ঘুম আসে না? তুমি নেট মারতে গিয়ে লাখ লাখ খরচ করে দিলে, হাজার হাজার টাকা নষ্ট করে দেয় মাসে মাসে, কিন্তু 1000 টাকা দিয়ে একটা ঘরে, আল্লাহর ঘরে নামাজ পড়ার জায়গা বানা দেবে। কি নাম? এই দেখেন জলসা শুনতেছি, কুটুম মানুষ, ওই 1200 টাকা একটা প্লেট বসাতে তার খরচও দিয়ে দিল। বলুন আলহামদুলিল্লাহ। এই দেখেন, তাহলে 2টা হয়ে গেল। তাহলে এই 40 আর 5 কত হয়? এই 6 46। এই দেখেন নিজামপুরের রাইসউদ্দিন কত টাকা দিল? 5000 টাকা। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম? মহিবুর আরতদার। এই দেখেন 2টো পিলার, এই 2টো প্লেট। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এখানে হয়ে গেল 5 6 7 আর কত হয়? 46 কত হয়? হ্যাঁ হ্যাঁ 53। তাহলে 60 করে কেন যাবো? তুমি 500। এই ছেলে শুনো, একটা প্লেট দিবা তো হাফ দিলে, গুটকা খেয়ে খেয়ে টাকা সব শেষ করে দিল। একটা প্লেট 500 টাকা হয় নাকি একটা প্লেট? এ বাবা 500 পরে দিয়ে দেবা গো। ভালো ছেলে না? হ্যাঁ দিয়ে দিবে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে হয়ে গেল। কটা প্লেট দিল? 2000 টাকা। 2টো প্লেট। সুবহানাল্লাহ। কার মা গো? আনারুল ভাইয়ের মা। 2টো প্লেট 2000 টাকার দাদা। তাহলে 53 আর 2 কত হয়? কে বলছে 56 গো? লেখাপড়া করিস? কটা? 56। সুবহানাল্লাহ। তাহলে আর 60 করতে কটা গেল গে? কটা লাগে?
হ্যাঁ 4টা লাগবে। তো বলেন ইনশাআল্লাহ। আমি চাঁদকে বলি তুমি সোনার না গো আমার মায়ের মতো। এই বক্সের সাউন্ডটা বক্সের মতো গুম গুম করে বাজাও। পিকনিকে খুব গুম গুম হয়, জালসাতে কেন গুম গুম হয় না গো? নারে তাকবীর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বলবো তো গুম গুম করবে, তা না খাস 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 করছে, মনে হয় কীর্তন হচ্ছে। হ্যাঁ জোরে বলো নারে তাকবীর। তাহলে বলুন 4 জন ভাগ্যবানের কাছে নেব, 60টা হয়ে যাবে শেষের বেলায়। এমনি তো অনেক দিয়েছেন, তো বলুন 4 জন ব্যক্তি, 4 জন কোনো যুবক ভাই, তোমার জীবন কর্মজীবন দারুণ হবে, তোমার লাইফ স্টাইল ভালো হবে। বলো 4টা প্লেট আছে, 4 বন্ধু মিলে এসে বলে যে 4 বন্ধু দিয়ে দেবো। নাই নাই এ বাবা নাই। মায়েদের ভিতরে আর কোনো মা বোন নাই যে একটা প্লেট দেবো গো, নামাজ পড়বে মুসল্লি, জুমার দিনে নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, কত সওয়াব পাওয়া যাবে। আহা এ মুসলমান, তাহলে 4টা বাকি নেই হিম্মতওয়ালা? কটা? তোমার পাশে পাশে যে একটা বিড়ি টিমিনি 4 জন খাও, তা 4 জনকে ডাকো। তোমার নাম কি ভাই? ওর নামটা কি গো? জাহিরুল ভাই, তাহিরুল ভাই, একটা প্লেট। এ টাকাটা কোথায় ছিল? এখানেই ছিল। সব চেক করতে লাগবে নাকি? সুবহানাল্লাহ। তার বেনামে আল্লাহ তুমি কবুল করো। তাহলে 55, 56, 57, 58 হয়ে গেল। এই দেখেন মেয়েদের থেকে 2টা প্লেট। জোরে বলো সুবহানাল্লাহ। মনিরুল ইসলাম ভাই 2000, মনিরুল ইসলাম ভাই 2000। তাহলে 60টা 61টা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কি নাম? লতিফ ভাই 1000। তাহলে 62 হলো। 70 না হয় নাম মনে কি? হ্যাঁ স্টেজে কোনটা? কে? ডাক্তার সাহেব। ইনি ক টাকা দেবে? উনি তো 10টা লোকের জায়গা দান করে দিতে পারে, কোনো সমস্যাই নাই। যখন লোকে যখন এত ভালোবাসা দিয়েছে, আর মসজিদের যখন এত বড় দায়িত্বে আছে, তো 10টা লোকের সামনে মেম্বারের প্লেটটি দিবে। মেম্বারের প্লেটটির দাম 10,000। বলুন কক ডাক্তার, বলুন ডাক্তার বাবু, যদি মেম্বারের মতন জায়গাটায় এখানে কোনো যুবক কোন নওজোয়ান যদি বলে দিতে পারে আমার পছন্দতে প্লেট নিয়েছে, মেম্বারটা যে জায়গায় ইমাম দাঁড়ায় ওই জায়গাটায় আমি প্লেট লাগিয়ে দিব, তাকে দায়িত্ব দেব। কেউ যদি বলে যে যা লাগবে হুজুর আমি দিয়ে দেবো, শুধু মেম্বারটাই একটা কেউ দিবে যে মেম্বারটা দিয়ে দিবে। কোথায় এক জায়গায় বললাম হুজুর মেম্বারটাই যত খরচ আমি করে দেবো। আলহামদুলিল্লাহ এইরকম একজন ব্যক্তি উঠবে না গো। নতুন শিখেস্তি পুরাতন শিখেস্তি হলে নাই তো নাও দিতে পারতো। নতুন শিখেস্তির মানুষের টাকা ভালো আছে। যদি একটা হয়ে যায় যেহেতু 10,000 টাকা লাগলে আমি পুরো মেম্বারটা সাজিয়ে দিব, একটা হবে না? সেরেনা বিবি 2 বাগ সিমেন্ট। আল্লাহ কবুল করো। মেয়ে মানুষের তরফ থেকে একটা প্লেট দান করে দিলে 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। তারপরে নামাজ হবে। তাহলে হয়ে গেল আলহামদুলিল্লাহ। তাহলে গজলটা বলবো, কিন্তু গজলটা যে বলবো, কিন্তু আপনারা যে আমার কথা শুনলেন না, মেম্বারের মতন জায়গা একটা বানিয়ে দিবেন, 10,000 টাকা দান, মেম্বারটা সাজিয়ে দিবেন। এইরকম হিম্মতওয়ালা হবে না গো? এ বাবা হবে না? হবে না? বলুন একটা হবে না গো? এই ডানে বামে সামনে 2 বন্ধু মিলে, 3 বন্ধু 4 বন্ধু মিলে, 5 জন যুবক মিলে বাইরে খাটে এরকম ওয়ালা কেউ যদি বলে আল্লাহর ঘর মেম্বারটাকে আমরা 5 বন্ধু মিলে সাজিয়ে দেব, মাত্র 10,000 টাকা খরচ হবে। যদি 5টা বন্ধু এসে একবার হাতে হাত দিয়ে বলে যে ইনশাল্লাহ আমরা করে দেব, যদি বলে দেয় আজকের এই মেহফিলে তার জন্য তাদের জন্য মন খুলে দোয়া করব। কোনো মা বোনদের ভিতরে হবে? কোনো ভাইদের ভিতরে হবে? আছে অনেকজন আছে পকেটে টাকা নিয়ে বসে আছে, কিন্তু টাকা যে বাড়ি যেতে পড়ে যায় তো বিশাল বড় দুঃখ হবে। এরে পড়ে যাওয়ার আগে আগে দিয়ে দেন,
না হলে পড়ে যাবে টাকা, সমস্যায় পড়ে যাবেন। এ বাবা নাই, মেম্বারকে সাজিয়ে দেওয়ার মতো কোনো যুবক ভাই নাই? বেনামেতে আল্লাহ তুমি কবুল করো। আরো একজন দিয়েছে, তাহলে একটা প্লেট হয়ে গেল, তাহলে 64টা প্লেট হলো শেষের বেলায়। তো বলুন তো 64টা যখন হয়ে গেল, আর 70 করতে কটা লাগবে? 6টা। তাহলে 6টা প্লেট। আহা, তাহলে গজলটা বলেই দিতে হবে নাকি? গজলটা বলবো, দেখবেন চলে আসবে। আছে এরকম লোক, গজল না বললে দিবে না। বলি দিই, আমি এই দেখো বললাম না যে গজল শুরু করলেই টাকা। রফিক আগে মেম্বার ছিল 2টা, রফিক মেম্বারের এই দেখেন গজল বলবো বলেছি 3টা, তাহলে 3 আর 4 কত হয়? 7, 70 হয়তো। আর কটা লাগবে? না না না, 4টা বাকি ছিল গো, 3টা বাকি আছে, আর 3টা বাকি। দেখে দেখে দেয় গজলটা বলতে লাগবে, আবার গজল বলতে বললি আবার দিবে। এরকম আছে অনেক যুবক ভাই, কালকে দেখেছি 60 জন 5,000 টাকা দিল গো, 1,000 টাকা নেওয়ার আর সময় হলো না। তাহলে আমাকে ছেড়ে দাও। 4 ঘন্টা বললাম, 3 ঘন্টা খাড়ো ওয়াজ করেছি। মোটামুটি লোক সংখ্যা প্রায় 5 থেকে 6,000 ছিল। 2বার প্যান্ডেল ভাঙতে হয়েছে, তাও জায়গা নাই। আজকেও আপনাদের এখানে আলহামদুলিল্লাহ, এটাকেও নতুন শিক্ষিস্তিকেও মোটামুটি কুয়েত বলা যায়, এরাও ভালো টাকা দিচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ, এই জোরে বলুন আলহামদুলিল্লাহ। এ বাবা, 148টা মাদ্রাসায় আদায় আমি তো দেখছি। কিন্তু নতুন শিক্ষিস্তির মানুষ আজকে যদি চায়, সবাই যদি চায়, তো বলুন 1 মাসের ভেতরে প্লেটওয়ালা, মার্বেলওয়ালা, প্লেটওয়ালা আজকে তার উপরে নামাজ পড়বে না পড়বে না? যদি চাই তো হবে না হবে না? কিন্তু সবাই তো চাইছে না। সবাই চাইলে তো হবে। যারা দেননি এখনো সময় আছে, এই সময়ের ভেতরে একটুখানি দিয়ে দিন, আল্লাহ বড় খুশি হবে। আব্বাজি খুব খুশি হবে। খতিব সাহেব দেয়নি? এ কেমন কথা? এ বাবা, এ বাবা, খতিব সাহেব ক টাকা দেবে? একটাতে তো শরিক হন, 2টা বিহা পড়াইলেই মানে 1,000। শোনেন, আপনিও খতিব সাহেব আছেন, এতগুলো মানুষ আছে, খতিবি কি বন্ধ হয়ে যাবে? 3টা দিয়ে দিবেন। হলেন মাশাআল্লাহ, তাহলে 70টা হয়ে গেল। জোরে বলো না তুমি সুবহানাল্লাহ। তাহলে এবার শেষ করি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। নাসির ক টাকা? 1,000। সুবহানাল্লাহ, তাহলে 71 হয়ে গেল। শেষ করতে করতে 71। সুবহানাল্লাহ। আমি গজল বলবো, নালে দেবে না টাকা? কোনটা? ওই চাচাই তো আমাকে ডেকেছিল প্রথমে। চাচা আগে আসেন, এখানে আগে আসেন। আপনি পাস না না, ওটা ছাড়বো নাকি? ওটা শেষের বেলায় করি গান যাবো। ডাক্তারি আমাকে একটু ডাক্তারি করে লিখতে হবে। যাক হোক, তাহলে 75 হয়ে গেল। নয় তুমি, তাহলে 75 না 76 হলো। আরেকজন 1,000 দিয়েছে, তাহলে 76 হলো। এই মানে সেঞ্চুরি হয়তো কটা লাগে? 100। তো কটা বাকি? আর 24টা কোথায়? ও 76 হয়েছে না? তাহলে 24টাই গো। ভালোই তো আপনার হিসাব জানেন। তো হিসাব করলেন তো দেন, টাকা দেন এবার। হিসাব করলেন তো টাকা দেন এবার। হিসাব না করলে টাকা চাইতাম না। সুবহানাল্লাহ। তাহলে ডাক্তার বাবু দিয়ে দিল ইসমাইল ভাই, আপনি বলতেন এবার। 2টা ডাক্তার মানুষ, খেটে খাওয়া মানুষ, 2টা একটা দিয়ে পালিয়ে গেছে।
আর আপনি ডাক্তার মানুষ, ডাক্তার আরো জোশ আল্লাহ বাড়িয়ে দিবে। ডাক্তার মানুষকে বেশি কি দিতে হবে? তাহলে কটা হলো? 5টা। আপনারা কটা নেবেন বলুন, সবাই বলুন কটা নেবেন? 5টা। তাই 5টায় থাক, 10টা নেব না, 5টায়। ডাক্তার বাবু 5টা লিখলেন। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। আজকে কত টাকা? হ্যাঁ, ডাক্তার বাবু হয়ে গেল। এই ডাক্তার কত টাকা দিয়েছে? আল্লাহ, এই ডাক্তার যখন 5 দিয়েছে, তো এর কাছে ডবল নিতে হবে। তাহলে 80 হলো, আর 20টা হলে এই আর কোটা লাগবে? 20টা। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ডাক্তার সাহেব কটা? ভালো মানুষ, এসে আমাকে সালাম করেছে। আমি আজকে বলবো এই ডাক্তার বাবু 10,000 করে দেন। 10টা যদি না, ডাক্তার বাবুর বাড়িতে প্লেট বিছানো আছে না নাই? প্লেট পায়খানাতে হড়হড় করে হাঁকছো আর পায়খানা করে নামাজ পড়ে আল্লাহু আকবার বলবে, সেখানে নাই প্লেট। তাহলে 10 হয়ে গেল। কত দেবে ডাক্তার বাবু? কটা? 10টা। হ্যাঁ, হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কোনটা? কটা করেছেন আপনি? না না, ওটা আপনি আলাদা, ও আলাদা। আলাদা আলাদা। উনি কটা করেছে? কটা? আপনার ভাই কত দিয়েছে? আসুন ভাই যান, এখানে আসেন। আমার হাত ধরেন, তাহলে কম হয়ে যাবে। 3টা দিয়ে দিবেন, যান। যাক, 2টো বলেছে, 2টো, আলহামদুলিল্লাহ। তাহলে হয়ে গেল কত? 82 হয়ে গেল, আলহামদুলিল্লাহ। উকিল বাবু আছে না নাই? না, উকিল বাবুকে আমি ওইভাবে ডাকবো না, ফের যদি আমার নামে কেস করে দেয় সমস্যা পড়ে যাবো। নারায়ে তাকবীর। তাহলে হয়ে গেল। মা বোনরা রাত দিবে না গো? এই দেখেন একটা গো। তাহলে কটা হলো? 83। 90 না করে উঠছি না, না হবে না, শেষ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সে গজলটা বলবো, দেখবেন আবার আসবে, দেখবেন গজল বললি দিবে। দেখেন গজল বলছি, দেখেন। আমি চাঁদকে বলি, এই দেখেন, ও দেখি তো মনে হচ্ছে 5-7 টাকা দেওয়ার লোক। এ ভাই, এ বাবা, শুনেন, এখানে শুনেন। আমি কি বলেছি? মসজিদের 5টা পিলার, প্লেট, পিলার নিয়ে নিয়ে পিলার বেরিয়ে যাচ্ছে। প্লেট, নামাজ পড়বে। তোমার বাবা দুনিয়াতে তোমাকে রেখে যাচ্ছে, আব্বা মা আছে না নাই? আছে। আল্লাহ হায়াত দারাজ করুক, তোমাকে যোগ্যভাবে যোগ্য সন্তান তুমি। সবার না, পরিবারের পক্ষ থেকে 5,000। আবার বলে আল্লাহর ঘরের প্লেটটা লাগবে, এটা হয় না? হ্যাঁ, যান, 3,000 হোক। তাহলে 3 আর কত হয়? এ বাবা, কত হইলো? 1000 টাকা দিয়ে গেল যাবার, 86 হইলো। আর 4টা লাগবে। গজল বলবো, দেখবেন আসবে, দেখবেন গজল বললে আসবে। এই দেখেন 3টা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। যেটা হলো আলহামদুলিল্লাহ। তাহলে হয়ে গেল। আমি গজল বলবো, চলে আসবে। আমি চাঁদকে বলি, তুমি সুন্দর না, আমার মায়ের মতন। গোলাপকে বলি, তুমি মিষ্টি না, আমার মায়ের মতন। মাঝে হলো সবার নাই গো। এই গজল বলবো না। তাহলে 4টা যদি না আসে, তো আমি আর গজল বলবো না, কিছু বলবো না, চললাম। নাই নাই, মা বোনদের ভিতরে আর নাই, কেউ হবে না? মাঝে হলো সবার সেরা, একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। এই বাবা, এই কোলা গাও তো। মাঝে হলো সবার সেরা, অনন্তকাল অবিরত। আমি চাঁদকে বলি, তুমি সুন্দর না, আমার মায়ের মতন। গোলাপকে বলি, তুমি মিষ্টি না,
এখানে চলে এসছে, দেখলেন তো গজল বললি দিবে। কি নাম? হামেদ আলী। ক টাকা? হামেদ আলী কে গো? এই হামেদ ভাই পালি গেছে মনে হয় গো। কি নাম? কি নাম? দুটা হয়ে গেল আলহামদুলিল্লাহ। কোনটা দেখি? ও লাস্টের ভাই যান ওখানে যান, যে কটা দেবে দেখে আসেন, দেখতে পাওয়া যায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে হয়ে গেল দুটো, তাহলে কটা লাগবে? আর দুটা, 90টা হতে আর দুটা। সুবহানাল্লাহ। তাহলে শেষ। আপনাদের কি কষ্ট পাচ্ছেন? এই বাবা আপনারা কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন? কিসের খেদমত চলছে? এই মসজিদ কেন বলছেন? আল্লাহর ঘর, জান্নাতের ঘরে খেদমত চলছে, দুনিয়ার জান্নাতের ঘর। নবীজি বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানাবে আল্লাহ জান্নাতের ভিতরে বালাখানা বানিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। আজকে যারা দিল তারা খুব ভালো, যারা দেয় নাই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাদের অন্তরে মহব্বত দাও, ভালোবাসা দাও, মসজিদের প্রতি মহব্বত ভালোবাসা দিয়ে আর দুটো বান্দাকে পাঠাও, বান্দিকে পাঠাও। আচ্ছা ডাকবো না, নাম আর বলবো না, ওই নিজের ইচ্ছায় না দিলে হবে না। এ বাবা এই মজলিসে এই মায়েদের ভিতরে কোনো মা আল লিখবে না? নাই নাই, কোন মায়েদের ভেদে একটা হবে না ঘর? দুটো দুটো। সুবহানাল্লাহ। এই গামছা, এই আফজাল শেখ কোথায় আছে? চলে আসেন। আচ্ছা এবার উন্নাটা ঘোরান, রুমালটা ঘোরান, এই চাদরটা ঘোরান। যে যেমন পারবেন 10, 20, 50, 100 যে যেমন পারবেন চাদরটা নেবেন। আর চাদরটা নিয়ে আমি একটু দোয়া করে চলে যাব। বলুন দুটো চাই, আর হলো না দুটো? এই যান চাদরটা নিয়ে যান গো, মায়েদের ওখানে চাদর বিছাও মায়েরা, তাদের দাও 10, 20, 50, 100 টাকা তাদের দাও। পকেটে যা আছে তুমি তাই দিয়ে এই মসজিদকে সহায়তা করো। আল্লাহ তোমার পকেটে বরকত দেবে, তোমার অর্থতে বরকত দেবে, তোমার কামাইতে বরকত দেবে, তোমাকে আল্লাহ সুস্থ রাখবে, ভালো রাখবে, শান্তিতে রাখবে। বলো তাড়াতাড়ি বলো। একটা দুটো, দুটো হবে না গো? 90টা হয়ে যেত, হবে না? আর এই দেখেন মা বোনদের পদে 500 টাকা আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ জানে মানে বরকত দিও। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ তাহলে মা বোনদের পক্ষ থেকে একটা গজল বলতে বলছে। গজল তো বলবো, কিন্তু আর দুটো প্লেট না হলে গজল বলবো না। দুটো প্লেট কে বলবে দেখি? দেখি দুটো হয়ে যায় কি গজলটা বলে পালিয়ে যাবো? নাই। সুবহানাল্লাহ। আছে গো? আছে। আর দুটা, আপনি দুটো। সুবহানাল্লাহ। আপনার নাম কি? আতাউর শেখ। তিনি দুটো। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে 90টা হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আজ নবী গো আমার এই গজল শোনাচ্ছে। আজ নবী গো আমার। কিন্তু এই গজলটা বলতে বলতে 10টা যেন হয়ে যায়। হয়ে যাবে? বলুন ইনশাআল্লাহ। বলুন তো হয়ে যাবে? জোরে বলুন ইনশাআল্লাহ। বলুন তো এই ইনশাআল্লাহ জোরে বলুন, জোরে বলুন। এদিকার লোক একটা বলছে না, জোরে বলুন ইনশাআল্লাহ বলুন। আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার হিজরত করলেন সোনার মদিনায়। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মামিনের গর্ভগতে, আব্দুল্লাহর পৃষ্ঠাঘাতে মামিনের গর্ভগতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার বানায়া সংসার
হিজরত করিলেন সোনার মদিনায়। নবী বলেন হযরত আলী আছে বিছানা খালি, নবী বলেন হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও, আজ নবী গো আমার বানায়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। ওই নবীর পরে দুরূদ পড়িলে, ওই নবীর পরে দুরূদ পড়িলে হাবিয়ে দুজন নিভে যায়, আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিলেন সোনার মদিনায়। নবী উম্মত লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া, নবী উম্মত লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া শুয়ে আছেন নবী মদিনায়, আজ নবী গো আমার বানায়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। ও আল্লাহ বালারা, আপনাদের সকলকে ধন্যবাদ দিই। আপনাদের কাছে যা যা চেয়েছি আপনারা সব দিয়েছেন, মাশাআল্লাহ। হায়াত বাকি তো মোলাকাত বাকি। তবে আপনাদের বলবো, এই মসজিদকে ভালোবাসলে আল্লাহ আপনাকে ভালোবাসবে। আল্লাহ যাকে ভালোবাসবে আল্লাহ পাক তাকে জান্নাত দেবে। আমরা প্রত্যেকে নিয়াত করি যতদিন বেঁচে থাকব মসজিদের বিরুদ্ধে কথা বলবো না, মসজিদের বিরুদ্ধে কোনো কথা বলবো না। আমরা মসজিদকে বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে আমরা মসজিদকে সুন্দর করে গড়ে তুলব এবং নামাজ পড়বো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার পরবর্তী বক্তা খুব ভালো আছে, আপনারা শুনবেন মন খোলে, প্রাণ খোলে। জানাব কি নাম ওনার? আব্দুর রহমান। তিনি, আমি শুনেছি বক্তব্য অনেক জায়গাতে, তোমার সাথে মোলাকাত হয়নি, আজকে হয়ে গেল। আল্লাহ ওনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। দেখবেন ভালো লাগবে। সুন্দরভাবে শেষ পর্যন্ত এই মজলিসটাকে আপনারা এইভাবে রাখবেন। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এই বক্তালে আসেন, বক্তালে আসেন ভাই। এ 91টা হয়ে গেল, শেষের বেলায় 92টার একটা কেউ দিবে? শেষের বেলায় আর একটা যদি কেউ দিয়ে দেয়, হ্যাঁ টিকটিকি বলছে আজান দিতে হবে। আজান দিলে নামাজ পড়তে হবে, হ্যাঁ, কিন্তু নামাজ পড়বে না। তো বলো 91, 92, 93। তো বলুন ইনশাআল্লাহ কে দিবেন হিম্মতওয়ালা? আর একটা শেষের বেলা একটা দিবে না কেউ? নাই গো?